আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত দেখব। পেজ 10 এর উদাহরণ 1। তো এখানে দেখতে পাচ্ছ জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলা হয়। সে 2, 0, 3, 8, 7 ও 4 লিখল। কয়টি সংখ্যা লিখতে বলেছে? 6টি। এবার জাওয়াদকে 4, 7, 5 তারপর একটি বক্স, তারপর দিছে কত 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা বক্স চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। মানে এই বক্সে আমাকে এমন একটি সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা বসানোর পর আমরা এই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে পারবো। এখন 3 দ্বারা ভাগ করার একটা নিয়ম আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। দেখো, এই হচ্ছে 3-এর ভাগের নিয়ম। এখানে কি বলছে যে 3 দিয়ে ভাগ করলে আমরা বুঝবো কি করে? যখন কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তার মানে সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? কি বললাম? অঙ্কগুলো, সংখ্যার অঙ্কগুলো যোগফল। মনে করো এখানে আছে কত? 147। তো 147 এর অঙ্ক কোনগুলা? 1, 4, 7, এই 3টা। এবার এই 3টার যোগফল করতে হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল কত? 1 + 4 + 7 যদি আমরা যোগ করি, আমরা এখানে পাবো হচ্ছে 12। এবার এই 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে যেহেতু এটা নিঃশেষে ভাগ হচ্ছে, তার মানে এই পুরো 147কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে? আবার মনে করো যদি এখানে থাকে কত? 5, 2, আবার থাকে 2। এখন এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা এটা আমরা বুঝবো কি করে? ওই আগের নিয়মে আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে 5, 2, 2, মানে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো যোগ করতে হবে। করার পর যেটা আমরা পাবো সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দেখব। যদি হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এখন এখানে যেহেতু বলতেছে যে আমরা এখানে কি বসাইলে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে সেটা, তাহলে আমরা এখানে সবগুলা যোগ করে দেখব। যোগ করে তারপর এটা আমরা সমাধান করব। তো এখানে দেখো, যেহেতু এটা সৃজনশীল, আমরা ধারাবাহিকভাবে আগাবো। এখানে 3টে আছে। প্রথমটাই বলতেছে জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখো। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা শূন্য, যে সংখ্যাটা 1 এবং ওই ওই সংখ্যা দ্বারা মাত্র হচ্ছে ভাগ যাবে, তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? 1 দ্বারা ভাগ যাবে এবং যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়েই শুধু ওকে ভাগ দেওয়া যাবে, আর কোনো সংখ্যা থাকবে না। যেমন এখানে আছে ধরো 15। 15কে তুমি কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারছো না। আবার 15কে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারছো। কিন্তু যদি এখানে বলতাম 7, 7কে শুধু 1 দ্বারা ভাগ করতে পারবা, আর 7 নিজেকে একবার ভাগ করতে পারবে। এই যে, তাছাড়া কিন্তু আর কোনো কিছু ভাগ করতে পারবে না। তার মানে এই 7টা কি? এই 7টা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? এখন আমরা যেহেতু মৌলিক সংখ্যাটা বুঝে ফেললাম, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে। এই যে দেখো, জাওনের লেখা অঙ্কগুলো হচ্ছে 2, 0, 3, 8, 7, 4। এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো আগে আমাদের বের করতে হবে। 0 কখনো মৌলিক হয় না, 0 বাদ। এখন 8 এবং যে 4, এই দুটোকে আমরা কি করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি। তার মানে এই দুইটাও মৌলিক নয়। ঠিক আছে? তাহলে এবার বাকি কি থাকলো? 7 এবং এখানে হচ্ছে আমরা দুইটা বাদ দিতে পারি। একটা হচ্ছে 8 এবং 4, আর বাকি থাকলো কত? 2, 3, 7। এখন এই যে 2, 3, 7, এই 2, 3, 7কে তুমি 1 এবং এই সংখ্যাগুলো ছাড়া আর ভাগ করতে পারবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো এখানে বলছে যে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 7 এবং 2 equal to 1 into 2, 3 equal to 1 into 3, 7 equal to 1 into 7। অর্থাৎ 2, 3, 7 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি আমি যেটা বললাম। ঠিক আছে? 1 এবং ওই সংখ্যাটি গুণনীয়ক, অর্থাৎ এইগুলা দ্বারা ভাগ যায়, এই জন্য এগুলা মৌলিক সংখ্যা। এবার 2 নাম্বার যেটা, সেটা বলছে যে দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা
বিভাজ্য। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। তো ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা আমরা জানি কিভাবে তৈরি করতে হয়। তো এখানে কি আছে, এখানে আছে, আগে সংখ্যাগুলো আমরা তুলে ফেলি। এইগুলো হচ্ছে সংখ্যা, ঠিক আছে। তাহলে 2, 0, 3, 8, 7 এবং 4। বৃহত্তম সংখ্যা কি করতে হয়, প্রথমে বড় থেকে বড়, সব থেকে বড়, তারপরে তার থেকে একটু ছোট, এভাবে করে করতে করতে ধারাবাহিকভাবে আসে। আর ক্ষুদ্রতম কি, ছোট থেকে, সব থেকে ছোট থেকে তৈরি হয়। তো সেক্ষেত্রে যেহেতু এটা বৃহত্তম তৈরি করতে বলছে, তাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, বৃহত্তম তৈরি করব। প্রথমে আসবে 8, তারপর আসবে কত 7, তারপর আসবে 4, তারপর আসবে 3, তারপর আসবে 2, তারপর আসবে 0। এবার ক্ষুদ্রতম, এটা আমরা কি বের করলাম, এটা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। এবার ক্ষুদ্রতম কি, ক্ষুদ্রতম হচ্ছে যে শূন্যটা আগে বসে না, সেক্ষেত্রে তার আগে বসাতে হবে 2, 2 বসালাম, তারপর 0, তারপর 3 বসালাম, 4 বসালাম, 7 বসালাম, 8 বসালাম। এটা দেখো, এটা হচ্ছে বড় থেকে ছোট, আর নিচেরটা কি, ছোট থেকে বড়। বাট শূন্য জানোই তো যে শূন্য কিন্তু আগে বসানো যায় না, বসালে এটার কোনো ভ্যালু থাকে না। এবার আমরা কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ যদি করি, বিয়োগফল পাবো কত, দেখো এখানে হচ্ছে 42, তারপরে এখানে পাবো হচ্ছে 08, আর এখানে পাচ্ছি কত 67। এবার বলতেছে এই যে আমরা বিয়োগফল এটা পেলাম, এটা কি পাইলাম, এটা হচ্ছে পাইলাম বিয়োগফল, ঠিক আছে। এবার এই বিয়োগফলকে বলতেছে কি 9 দ্বারা বিভাজ্য কিনা, এটা আমাদের বের করে দেখাতে হবে। এখন আমরা কিন্তু একটু আগে 3-এর বিভাজ্য নিয়ম পড়ে আসলাম, তাই না। এখন 9 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা জানবো কি করে, 3 এবং 9-এর যে নিয়মটা বিভাজ্যর, এটা দুটোই সেম, একই। মানে 3-এর ক্ষেত্রে যেমন সবগুলো অঙ্ক যোগ করে বের করতে হয়, এই 9-এর ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে আমরা কি করব এখন, আমরা হচ্ছে এই যে এখানে যে অঙ্কগুলো পাইলাম এগুলো যোগ করব। তাহলে প্রথমে কি আছে 6, এই যে 6 নিয়ে আসলাম, তারপরে কত আছে 7, এবার 7 যোগ করলাম, তারপরে আছে কত 0, 0 যোগ করলাম, ঠিক আছে। এবার তারপরে আছে কত 8 আছে, ঠিক আছে। এই যে 8 আছে, 8 যোগ করলাম, তারপর আছে 4, 4 যোগ করলাম, তারপর আছে হচ্ছে 2, 2 যোগ করলাম। এবার এগুলো যোগ করার পর 6, 7, 13, 13 আর 2 15, 15 আর 4 19, আর 8 27। আমরা পাচ্ছি কত 27 পাচ্ছি, ঠিক আছে। এবার এই 27 সংখ্যাটি এখানে কত দ্বারা বিভাজ্যর কথা বলছে, 9 দ্বারা বিভাজ্যর কথা বলছে, ঠিক আছে, খ নাম্বারে। তাহলে এবার 27কে আমরা 9 দ্বারা কি ভাগ করতে পারবো, দেখি তো। হ্যাঁ, হচ্ছে 3 দ্বারা, 27কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3, তার মানে এটা নিঃশেষে ভাগ যাচ্ছে। যেহেতু 27কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারছি, তার মানে এই যে 6,70,882 এই পুরো সংখ্যাটাকেই আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। এখন এই প্রসেসটাই দেখো এখানে বলেছে, তারা প্রথমত হচ্ছে তোমার এই অঙ্কগুলো বসাইছে 2, 0, 3, তারপর এখান থেকে দেখো হচ্ছে তোমার বৃহত্তমটা বের করছে, ঠিক আছে। এই যে বৃহত্তমটা বের করছে, বৃহত্তম সংখ্যাটি 8,74,320। এরপর ক্ষুদ্রতম সংখ্যা 2,03,478। এবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার কি করছে, বিয়োগ করছে। এই যে বিয়োগ করার পর তারা পাইল কত 6,70,842, ঠিক আছে। এবার কি করছে, এই দেখো এইগুলার হচ্ছে অঙ্কগুলো যোগফল করছে, ঠিক আছে। 6 + 7 প্লাস, মানে আমি যেভাবে করলাম, করার পর সেটাকে 9 দ্বারা বিভাজ্য করতে পারলাম, মানে 9 দ্বারা ভাগ করতে পারছো এটা 27কে, যার কারণে বোঝাই যাচ্ছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যে বিয়োগফল এটা 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আচ্ছা, এবার গ নাম্বার যেটা, গ নাম্বারটা বলতেছে যে এই যে এই গ্যাপে আমরা হচ্ছে কি বসাবো, এই বক্সে। তাহলে এই বক্সে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কত, 4 + 7 + 5 + 2 সমান সমান কত 18। তাহলে গ্যাপের যে এই গ্যাপটার বাদেই কত আসতেছে 18, যেটা কিনা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে কি বলছে যে গ নাম্বারে যে চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে তার নির্ণয় করো, মানে এই চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসাইলে সেটা আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারবো। এখন এই
গ্যাপ বাদেই তো হচ্ছে 3 দ্বারা তোমার বিভাজ্য করা যাচ্ছে, মানে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে গ্যাপে তুমি যদি চাও, তাহলে যদি শূন্য বসাও তাহলেও তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? যেমন দেখো 4 প্লাস 7 প্লাস 5 প্লাস হচ্ছে তারপর 2, তাই না? 2 আসতেছে। এখন এখানে যদি তুমি শূন্য বসাও তাও 18 হচ্ছে, যেটা কিনা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। আবার এখানে যদি তুমি হচ্ছে শূন্য না বসায় হচ্ছে তুমি 3 বসাও, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার 21, সেটাকেও তুমি হচ্ছে 3 দ্বারা ভাগ করতে পারছো। আবার এখানে যদি 3 না বসায় তুমি এই বক্সের এই ঘরে যদি হচ্ছে তুমি 6 বসাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে 24 হচ্ছে, সেটাকেও তুমি 3 দ্বারা ভাগ করতে পারতেছো। মানে তুমি এখানে যাই বসাচ্ছ না কেন সেটাকে তুমি 3 দ্বারা ভাগ করতে হবে তোমাকে, সোজা কথা এইটা। এখন যেহেতু এটা অলরেডি 18 হয়ে গেছে, এখন পরবর্তী যদি তুমি ভাগ করতে চাও তাহলে এখানে এমন সংখ্যা আনতে হবে, এখানে এমন সংখ্যা আনতে হবে যে সংখ্যাটা কিনা তুমি 3 দ্বারা ভাগ করতে পারো, ঠিক আছে? এখন এই কথাটা এখানে দেখো বলেছে যে এই যে শূন্য বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 যোগ করলে এখানে 3 বসালেও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার যদি 6 বসাও, ঠিক আছে, 6 বসাও সেক্ষেত্রেও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে 0, 3, 6, 9 অঙ্কগুলো যে কোনো একটি বসালেই গঠিত সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। এখন আমরা অনুশীলনী 1.2 চলে যাব। এখানে বলছে কি দেখো যে 30 থেকে 70 মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। 2 বলছে সমমৌলিক জোড়া নির্ণয় করো। তো প্রথম যে প্রশ্নটির উত্তর বলছে কি যে মৌলিক সংখ্যা 30 থেকে 70, তাহলে আমরা লিখতে পারি কি যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো কি হতে পারে, যেমন 30-এর পর হয় 31, 31-এর পর হয় 37, 37-এর পর হয় 41, ঠিক আছে? তারপরে হয় তোমার হচ্ছে 43, 47 হয়, 53 হয়, তারপর হচ্ছে তোমার 59 হয়, 61 হয় এবং 67 হয়। এই টোটাল এতগুলা, ঠিক আছে, মৌলিক সংখ্যা আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, এই টোটাল 9টি হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে। এবার সহমৌলিক আমাদের বের করতে বলছে, ঠিক আছে, 2 নম্বরে। তো 2-এর ক, সহমৌলিক বের করার নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা সংখ্যা এখানে আছে, দুইটা সংখ্যার আগের গুণনীয়কগুলো বের করতে হবে। এখন গুণনীয়ক কিভাবে বের করে? 27 এর গুণনীয়ক, ঠিক আছে, 27 এর গুণনীয়ক আর হচ্ছে কত 54 এর গুণনীয়ক, ঠিক আছে, গুণনীয়ক। এটা বের করে কি করে? বের করতে হলে তোমাকে হচ্ছে লসাগু করতে হবে, ঠিক আছে। যেমন 27-এর যদি করো তাহলে কত পাচ্ছ? 3 পাচ্ছ, এখানে 9 পাচ্ছ, আবার 3, মানে 3টা 3 পাচ্ছ, ঠিক আছে। এখন এই 27কে আবার কি করতে পারো? 1 দ্বারা হচ্ছে তোমার ভাগ করতে পারো, ঠিক আছে। এখন 3 গুণ 3 গুণ 3 এই হচ্ছে এর গুণনীয়ক, ঠিক আছে। আবার এইভাবে যদি না লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, এই যে 3 3 কমা তারপরে 3 দিয়ে দিলা। এবার 54-এর গুণনীয়ক কিভাবে বের করবা? সেম আকারে, এই যে 54 2 দিয়ে যদি করো পাচ্ছ এখানে হচ্ছে 27, তারপর 3, ঠিক আছে, 3 পাচ্ছ, এখানে 3, এখানে 9, ঠিক আছে, 3 3। তার মানে হচ্ছে এখানে কয়টা পাচ্ছ? 3টা 3 পাচ্ছ আর এক্সট্রা 2 পাচ্ছ। তাহলে এখানে 2 গুণ কমা 3 গুণ 3 গুণ 3। এখন দেখো এই যে তুমি এখান থেকে বের করলা, ঠিক আছে, এখান থেকে যে বের করছো দুইটার হচ্ছে গুণনীয়ক, তো এই দুইটা গুণনীয়কের ভিতরে দেখো তো কোনো মিল আছে কিনা? মিল আছে। তো যখন দুইটা সংখ্যার এরকম গুণনীয়ক বের করার পর গুণনীয়কগুলোর ভিতর মিল থাকবে তাকে আমরা সহমৌলিক বলবো না। তাকে কি বলবো না? সহমৌলিক বলবো না। কিন্তু যখন দুইটার মধ্যে মিল থাকবে না তাকে আমরা বলবো সহমৌলিক। তার মানে আমরা এটা বলতে পারি যে অতএব এটা হচ্ছে কি
27 ও 54 সহমৌলিক নয়। ঠিক আছে, কারণ কি? কারণ তাদের মধ্যে কি আছে? 3, 9, ঠিক আছে, এবং 27 বিদ্যমান। যদি এটা না লিখতে চাও, তাদের মধ্যে এভাবে দিয়ে দিতে পারো, তাদের মধ্যে একাধিক গুণনীয়ক বিদ্যমান। ঠিক আছে, মানে দুইটার মধ্যে একাধিক গুণনীয়ক আছে। ঠিক আছে, যেমন 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। ঠিক আছে, তাহলে এখানে আবার এখানে 3 আছে, এখানে 3 আছে, মানে তিনটা, উপরেও 3টা 3, নিচেও 3টা 3, মানে একের অধিক মিল আছে, যার কারণে এটাকে আমরা সমমৌলিক বলতে পারছি না। এবার পরবর্তীতে যেটা আছে কি বলতেছে? 63 আর 91। ঠিক আছে, 63 আর 91, এই যে খ, 63 এর গুণনীয়ক, ঠিক আছে, আবার কি 91 এর গুণনীয়ক। তাহলে ওইভাবে বের করো। 63 3 দ্বারা ভাগ দিলে থাকছে 21, আর 3 7 21, তার মানে 3 3 আর 7 পাচ্ছ। তারপর থেকে কত? 91 যদি করো, তাহলে হচ্ছে তুমি এখানে পাবা 7 13 91 পাচ্ছ। তার মানে এখানে কি পাচ্ছ? 7 আর 13 পাচ্ছ। এখন এখানে দেখো 7 আছে, এখানেও 7 আছে, তাহলে এইটাও কি? এইটাও সহমৌলিক হচ্ছে না। তার মানে এখানে লিখতে পারো যে উপরের যে কথাটা, এই সেম কথাটা এখানে লিখতে পারো, যে এখানে লিখবা কি? এভাবে লিখতে পারো যে 23 ও 91 মধ্যে সাধারণ গুণনীয়ক আছে, তাই তারা সহমৌলিক নয়। ঠিক আছে, সহমৌলিক নয়, এভাবে প্রতিবার লিখতে হবে। আচ্ছা, এবার এটা কি গেল? এটা হচ্ছে খ গেল। এবার গ নাম্বারে আমাদের কি বলছে? গ নাম্বারে এটা বলতেছে 1 8 9 210, মানে 189 আর 210। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে সলভ করি। লিখে ফেলি। এখানে বলতেছে কত? 2 এর গ কত আছে? 1 8 9 210 এর গুণনীয়ক, এখানে কি? গুণনীয়ক। ঠিক আছে, তাহলে 1 8 9 এর গুণনীয়ক বের করলে কত হচ্ছে? 1 8 9 এর গুণনীয়ক বের করলে আমরা পাবো হচ্ছে তোমার 3 দ্বারা যদি করি, ঠিক আছে, তাহলে পাওয়া যাচ্ছে 63। আবার 3 দ্বারা করলে পাচ্ছি 21, আর 3 দ্বারা করলে 7 পাচ্ছি, মানে 3টা 3 আর একটা 7 পাচ্ছি, 3টা 3 আর একটা 7 পাচ্ছি। আচ্ছা, এবার আরেকটা কি ছিল? আর একটা হচ্ছে 210। এই 210কে আমরা 2 দ্বারা করলে পাচ্ছি এখানে হচ্ছে 105, আর এখানে 5 দ্বারা করলে পাচ্ছি 21, 21কে করলে পাচ্ছি 3 7। তাহলে এখানে কি কি পাচ্ছি? 2 5 3 7। এখন এই দেখো 7 7 কমন আছে, আবার 3 3 কমন আছে। এই কমন থাকার কারণে আমরা বলতে পারি কি? যে এগুলা কি? সহমৌলিক নয়। ওই আগের মতো ওইটা লিখে দিতে হবে। ঠিক আছে, যে অতএব 1 8 9 ও 210 এর মধ্যে সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, সাধারণ গুণনীয়ক পাওয়া যায়, তাই, ঠিক আছে, তাই তারা সহমৌলিক নয়। এই তো, এবার গ নাম্বারটা হয়ে গেছে। এবার ঘ নাম্বারটা সেম উপায় করতে হবে। তো সেম উপায় যদি আমরা করি, প্রথমে হচ্ছে কি করব? এভাবে গুণনীয়কগুলো বের করে নেব। এই যে ঘ,
ঘতে কত কত আছে এখানে বলতেছে 52 আর 97, তাহলে 52 এর গুণনীয়ক, ঠিক আছে, 52 এর গুণনীয়ক, আরেকটি কত আছে, আরেকটি আছে হচ্ছে 97, 97 এর গুণনীয়ক। তাহলে হচ্ছে 52 এর গুণনীয়ক এবং 97 যদি ওইভাবে গুণনীয়ক বের করি তাহলে সেম আমরা হচ্ছে তোমার 52কে 52কে 2 দিয়ে করলে পাচ্ছি 26, আর এখানে 2 দিয়ে করলে পাচ্ছি 13, তার মানে 2 2 13 পাচ্ছি। আর 97 এর ক্ষেত্রে কত পাবো দেখি, 97 এর ক্ষেত্রে কিন্তু 1 আর এই 97 পাবো, আর কিন্তু পাবো না। তার মানে 97 এর ক্ষেত্রে কি হচ্ছে, কোনো কিছুই নাই, ওই 1 এবং 97 পাচ্ছে, আর কিছু পাচ্ছি না আমরা। তাহলে এখানে আচ্ছা, এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে এই প্রতি ক্ষেত্রে দেখবা যে বিভিন্ন জায়গায় কিন্তু বলতেছে 1 গুণনীয়ক বা 1, এখন যেহেতু 1-এর গুণনীয়কের কোনো ভ্যালু নাই, ঠিক আছে, 1-এর গুণনীয়কের কোনো ভ্যালু নাই, তাই আমরা এখানে বসাইনি। তো দেখো এখানে যেহেতু এই 52-র গুণনীয়ক এবং 97-এর গুণনীয়কের মধ্যে কোনো মানে কমন নাই, ঠিক আছে, কোনো সাধারণ কোনো এরকম গুণনীয়ক নাই যেগুলো দুইটার মধ্যেই আছে, তাই আমরা বলতে পারি কি যে অতএব 52 ও 97 সহমৌলিক, সহমৌলিক, কারণ তাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক, কোনো সাধারণ, ঠিক আছে, গুণনীয়ক নাই, সাধারণ গুণনীয়ক নাই, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা এই লেসনের পরবর্তী পার্ট দেখব। আনটিল দেন সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।